হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একদম সঠিকভাবে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। তার ফুল প্রসেস থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা হলো সোলফেয়ার ভার্চুয়াল কার্ড নিয়ে। এই দেখেন, আপনারা প্লে স্টোর থেকে ফার্স্টে সোলফেয়ার যে ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। সোলফেয়ার এই যে এরকম দেখাবে, এরকম লোগো। তো এরকম দেখে আপনারা ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোডটা করার পরে এখানে কিন্তু অবশ্যই ফার্স্টে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেট হয়তো আপনারা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা বুঝতে পারছেন। যখন আপনারা অ্যাপের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে দেখতে পাবেন যে এখানে একটা হলুদ বাটনের মতন আসবে যে ক্রিয়েট ওয়ালেট। ওটার উপর ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর যদি আপনাদের সোলফেয়ার ওয়ালেট আগে থেকে থাকে তাহলে ইম্পোর্ট ওয়ালেটের উপর ক্লিক করলে আপনাদের যে ব্যাকআপটা ওইটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। আর যদি কারো না থাকে তাহলে আপনারা ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে ব্যাকআপটা নিয়ে তারপরে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার পরে তারপরে কি করবেন, আপনাদের এরকম কিন্তু একটা এই যে হোম পেজ, এরকম কিন্তু একটা পেজ আপনাদের সামনে ক্রিয়েট হবে। ঠিক আছে? তারপরে কি করবেন, এই দেখেন কার্ড যে সেকশনটা এই যে উপরের দিকে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন গেট সোলফেয়ার কার্ড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন আপনাদের ইমেলটা দিয়ে দেবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিন। আপনাদের যখন জিমেলের মধ্যে কোড চলে আসবে তখন আপনারা এই যে ভেরিফাই যেটা, এটার উপর ক্লিক করবেন। তারপরে এই যে সিলেক্ট ওয়ালেট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে মেইন ওয়ালেট, এটার উপর ক্লিক করবেন। এই যে নিচের এটা সিলেকশন, এটার উপর ক্লিক করে দেবেন। এটাতে হবে কি, আপনাদের যে সোলফেয়ার যে ওয়ালেটটা আছে ওইটা এই যে আপনাদের ভার্চুয়াল কার্ডটার সাথে অ্যাড হয়ে গেল। ঠিক আছে? এবার স্টেট ভেরিফিকেশন, এটার উপর ক্লিক করবেন। এই যে বাংলাদেশ এটাই সিলেক্ট করা থাকবে। তারপরে ভেরিফাইং, এটার উপর ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। যে নামে ভার্চুয়াল কার্ডটা নেওয়া চাইছেন সেই অনুযায়ী আপনারা এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। ঠিক আছে? এখানে কি করবেন, অর এডিট অ্যাড্রেস ম্যানুয়াল, মানে এই যে ম্যানুয়াল, এটার উপর ক্লিক করবেন। এই যে ফর্মটা এটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে? ঠিকভাবে কিন্তু করবেন অবশ্যই। মানে এই যে ফর্মটা এটা কিন্তু আপনাদের আইডি কার্ডের মধ্যেই সব কিছু দেওয়া আছে। ঠিক আছে? দেখে দেখে আপনারা প্রত্যেকটা সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। এখানে হচ্ছে আপনাদের যে অ্যাড্রেসটা এটা দিয়ে দেবেন। আর আপনাদের এটা না দিলেও চলতেছে। আপনারা এই যে সিটি যেটা, এটা হচ্ছে আপনাদের জেলা। ঠিক আছে? আর এটা হচ্ছে আপনাদের বিভাগ। অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে 12টা যে ক্যারেক্টার দেখতেছেন, এই যে মানে 12টা যে লেটার, 12টা লেটারের কম হইতে হবে কিন্তু আপনি যেটা লিখবেন। ঠিক আছে? তো এইটা যদি না লিখেন তাহলে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা ওইটা কিন্তু ফিল আপ হবে না, মানে আপনার সাবমিট হবে না। ঠিক আছে? ওইভাবে আপনার ফর্মটা ফিল আপ করে আপনার সাবমিটটা করে দেবেন, মানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তারপরে দেখেন বাংলাদেশ লেখা থাকবে, এরকমই থাকবে। আপনার এটার উপর ক্লিক করে দেবেন। আইডি কার্ডের উপরে ক্লিক করে দিলাম। তো এইবার আপনারা এখানে কি করবেন, যে আপনাদের যে আইডি কার্ডটা এটা কিন্তু ছবি দিতে হবে। ঠিক আছে? তো আপনারা এটা অ্যালাউ করে দেবেন। আমি আমারটা অ্যালাউ করে প্লাস ছবিটাও আপলোড করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিন। আপনাদের আইডি কার্ডের যখন ছবিটা আপনাদের তোলা হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের ফেস চাইবে। ঠিক আছে? তো আপনারা ফেসটা দিয়ে দেবেন। এই দেখেন গেট স্টার্টেড, এটার উপর ক্লিক করলে কিন্তু আপনারা ফেসটা দিতে পারবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই যে এখানে হচ্ছে আপনার যে কোনো একটা আপনার সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আমি এখানে স্টুডেন্টটা সিলেক্ট করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এখানে জাস্ট একটা দিয়ে দিই সেভিংস, এটার উপর ক্লিক করে দিলাম। এই উপরেরটা, এটার উপর ক্লিক করে দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। অনলাইন শপিং, এটার উপর ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম। আমার কিন্তু এটা আর কি ভেরিফাইটা আপাতত কমপ্লিট হয়েছে। ঠিক আছে? আমার এটা কিন্তু এখন মানে প্রসেসিংয়ে আছে। আপনাদের সামনেই কিন্তু আমার ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেল। এখন একটু চেক করে দেখি। এই জেনারেট, এটার উপর ক্লিক করলাম। এই দেখেন আমার কার্ডটা কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে? স্কিপ ফর নাও। এই দেখেন আপনাদের সামনে কিন্তু আমি কার্ডটা পেয়ে গেছি। ঠিক আছে? আর এই ডিটেলসের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই যে কার্ডে সব কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন। যে আপনারা ডিপোজিট করে কাজটা করবেন, এটা কিভাবে করবেন, এটা হচ্ছে এই যে ডিপোজিট করতে গেলে আপনাদের ইউএসডিসি আর কি ডিপোজিটটা করতে হবে। নেটওয়ার্ক হচ্ছে সোলোনা নেটওয়ার্কে। ঠিক আছে? অবশ্যই এটা কিন্তু দেখে নেবেন। এই যে রিসিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের এই যে অ্যাড্রেসটা, এই যে সোল যে অ্যাড্রেসটা, এটা কপি করে আপনারা ইউএসডিসি এখানে ডিপোজিটটা করে দেবেন। ঠিক আছে? তাইলেই কিন্তু আপনাদের এই যে কার্ডের মধ্যে ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আপনাদের
আপনাদের যে ডলারটা এটা কিন্তু এখানে শো করবে। তো আমি ডিপোজিটটা দেখাইলাম না, এই ডিপোজিটটা খুব ইজি আছে, তো সমস্যা হবে না। এই কার্ডটা নিয়ে ভিডিও বানানোর একমাত্র কারণ হচ্ছে এই কার্ডে কিন্তু ট্রানজ্যাকশন ফি অনেক কম যায়। তো সেক্ষেত্রে আপনারা যারা স্টারে কাজ করতেছেন, আমরা কিন্তু সবাই স্টারে কম বেশি কাজ করতেছি, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই কার্ডটা নিলে আপনাদের কিন্তু খুব সুবিধা হবে স্টারে কাজ করতে। আশা করি আমার ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে এই যে এই কার্ডটা নেবেন সেটা সম্পর্কে হয়তো বিস্তারিত ডিটেলস পেয়ে গেছেন, আর কিভাবে ডিপোজিট করবেন, কোন নেটওয়ার্কে ডিপোজিট করবেন সেটাও কিন্তু আপনারা পেয়ে গেছেন আমার ভিডিওটির মাধ্যমে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও সবাই জয়েন হয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেখানে গিয়ে জয়েন হয়ে নেবেন। থ্যাংক ইউ।